জানি ক্ষমতা দিবে সবাই। মাননীয় স্পিকার, 2024 সালের আজকের এই পার্লামেন্টের শেষ অধিবেশনে শীতের প্রারম্ভে আপনার মাধ্যমে জাতীয় সংসদের প্রতিটি সদস্যকে জানাই সুস্বাগত। একই সঙ্গে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিককে জানাই শুভেচ্ছা। মাননীয় স্পিকার, আজকের এই অধিবেশনের প্রথমেই আমি জুলাই আগস্টের শহীদদের প্রতিটি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে ইতিমধ্যে এই সংসদে শহীদদের উদ্দেশ্যে যে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে, আমি মনে করি সেটিকে আমরা সর্বসম্মতভাবে গ্রহণ করছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই এই সংসদে একজন আহত ব্যক্তি যার ভাইকে তিনি হারিয়েছেন, তিনি প্রস্তাব তুলেছেন জাতীয় পর্যায়ে প্রত্যেকটি শহীদের পরিবারকে একটি সার্টিফিকেট দেওয়ার জন্য। এই পার্লামেন্টকে সর্বসম্মতভাবে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করছে যে প্রত্যেকটি শহীদ পরিবারকে একটি করে জাতীয় মর্যাদা সার্টিফিকেট দেওয়া হবে। যারা প্রস্তাবের পক্ষে আছেন, আমি মাননীয় স্পিকার আপনার নির্দেশ ক্রমে তারা হা বলার জন্য অনুরোধ করছি। এই প্রস্তাবের বিপক্ষে যদি কেউ না থেকে থাকেন তাহলে না বলুন। মাননীয় স্পিকার, আপনার অনুমতি ক্রমে আমি মনে করি হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আজকের এই বাংলাদেশ ইউথ পার্লামেন্ট থেকে জুলাই আগস্ট এর বিপ্লবের সময় যে সমস্ত ব্যক্তি এবং যে সমস্ত তরুণ যুবকরা শহীদ হয়েছেন, তারা প্রত্যেকে শহীদ মর্যাদা এবং জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাবে। এই মর্যাদাকে সিদ্ধান্ত গৃহীত হল। মাননীয় স্পিকার, দ্বিতীয় প্রশ্ন, 2018 সালের পরে আজকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র না থাকার কারণে, ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে মানুষটা বাক স্বাধীনতা হারিয়েছে, মানুষটা স্বজন হারিয়েছে, গুম খুন হত্যা রাজধানী হয়েছে। এই সংসদ থেকে আজকে দীর্ঘদিন পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদেরকে নিগ্রহ স্বীকার করতে হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকের এই পার্লামেন্টে আমাদের বিরোধী দলের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কমপক্ষে 400 মামলা আসামি করে দীর্ঘদিন পর্যন্ত কারারুদ্ধ করা হয়েছে। আমি প্রস্তাব করতে চাই, আজকের এই জাতীয় সংসদে এই মিনি পার্লামেন্টে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দীর্ঘ 16 বছরে যে সমস্ত রাজনৈতিক কর্মী ব্যক্তিরা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন, নিগৃহের শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব গ্রহণ করার জন্য আপনারা যারা নিন্দা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে তারা না বলুন। অতএব এই সংসদে আজকে গৃহীত হল বিগত 16 বছর পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে জগদ্দল পাথরের মতো চেপে থাকা ফ্যাসিবাদী হাসিনা এবং তার শাসনামলে প্রত্যেকটা নিগ্রহ মামলা, হামলা, খুন, রাহাজানের বিরুদ্ধে আমাদের সর্বসম্মত নিন্দা প্রস্তাব